করণপিশাচী তন্ত্রের গভীর গুহ্য গূঢ়তম যেসব সাধন তার মধ্যে অন্যতম সাধনা করণপিশাচী সাধনা। তাই তান্ত্রিক সাধকের কাছে যক্ষ রক্ষ পিশাচ কিন্নরের শক্তি এইরকমই একটি গূঢ়তম সাধনা করণপিশাচিনীর সাধনা, যে সাধনায় সিদ্ধ হলে সাধক কোনো প্রশ্ন করলেই এই করণপিশাচিনী এসে কানে কানে তার উত্তর বলে দিয়ে যান। আপনি যদি পিশাচের সাধনা করেন আপনি পিশাচ হবেন। একমাত্র এই পিশাচিনীকে সিদ্ধ করতে পারলে সাধক তার ইহজাগতিক অনেক সুলভ সমস্যা সমাধান হয়ে যায়। গভীর অন্ধকার শ্মশান ভূমি, প্রেত ভূমি, আর সেই রাত্রিতে আমরা দেখতে পাচ্ছি দূরে কোথাও কোথাও একটা আড্ডা চিতার নিভন্ত আগুন দেখা যাচ্ছে। এমন এক দেবীকে সাধক আহ্বান করছেন যিনি কৃষ্ণবর্ণ, চতুর্দশীর ওই কালো অন্ধকারের সঙ্গে যার গায়ের কালো রংখানা মিলেমিশে একাকার হয়ে গেছে। চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে, কারণ নাম গোত্রটুকু জানার পরেই তার ভবিষ্যৎ চোখের সামনে ভেসে ওঠে। এই করণপিশাচী সিদ্ধির লক্ষণ। করণপিশাচী তন্ত্রের গভীর গুহ্য গূঢ়তম যেসব সাধন তার মধ্যে অন্যতম সাধনা করণপিশাচী সাধনা। আমরা জানি যে যার সাধনা করে সে তার স্বরূপ প্রাপ্ত হয়। আপনি যদি পিশাচের সাধনা করেন আপনি পিশাচ হবেন। আপনি যদি দেবতার সাধনা করেন আপনি দেবতা হবেন। দেবং ভূত্বা দেবম যজেত শাস্ত্র বলেছে। তাহলে সাধকের লক্ষ্য কেন থাকবে করণপিশাচিনী সাধন করতে? মজার কথা, করণপিশাচিনী পিশাচী শক্তি হয়েও, পৈশাচিক তামসিক শক্তি হয়েও সে কিন্তু সাধককে তার সাধনায় তার সিদ্ধিতে সাহায্য করে। এবং মজার কথা এই, একমাত্র এই পিশাচিনীকে সিদ্ধ করতে পারলে সাধক নিজে পিশাচত্ব প্রাপ্ত তো হয়ই না, উল্টে তার ইহজাগতিক অনেক সুলভ সমস্যা সমাধান হয়ে যায়। এই জন্যই সাধক সমাজে করণপিশাচিনী সাধনার চল আছে। কিন্তু এ সাধনা এতই গভীর গম্ভীর, এই সাধনা এতই তাৎপর্যপূর্ণ যে তার যথাযথ প্রকরণ আমাদের জানা নেই। আর জানা নেই বলেই করণপিশাচিনীকে নিয়ে অনেক গল্পকথা আছে, অনেক রহস্য কথা আছে, কিন্তু সত্যের দেখা পাওয়া যায় না সহজে। গভীর অন্ধকার শ্মশান ভূমি, প্রেত ভূমি, চতুর্দশীর নিকষ কালো অন্ধকার, একেবারে অমানুষী অন্ধকারে চারিদিক ছেয়ে গেছে। বহু দূরে দৃষ্টি গেলে একটা দুটো চিতার নিভন্ত আগুন। ঘোর চতুর্দশী কৃষ্ণপক্ষের অন্ধকারের রাত্রি, আর সেই রাত্রিতে আমরা দেখতে পাচ্ছি দূরে কোথাও কোথাও একটা আড্ডা চিতার নিভন্ত আগুন দেখা যাচ্ছে। কখনো কখনো শিবাধ্বনি হচ্ছে সেই মনুষ্য বিহর্গিত প্রেত ভূমিতে। মনে হয় কারা যেন সরে সরে যাচ্ছে। গাছেরা জড়সড় হয়ে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলছে, আর তারই মাঝে হিজল গাছের নিচে এক অদ্ভুত ক্রিয়াযজ্ঞ, এক অদ্ভুত কাণ্ড। সেখান থেকে ভেসে আসছে মন্ত্রধ্বনি। কৃষ্ণাং রক্ত বিলোচনাং
ত্রিনয়নাং খরবাঞ্চ লম্বোদরীম বন্ধুকার্ণ জিহ্বিকাং বরকরাভিযুক্করাহ মুখীম। এই ধ্বনি মিলিয়ে যাওয়ার আগেই কানে পড়ছে আরো আরো মন্ত্রোচ্চারণ। ধূম্রার্চি জটিলাং কপাল বিলাসত পানিদ্বয়াং চঞ্চলাং সর্বজ্ঞাং সবহৃৎকৃতাধিবসতিং পৈশাচিকিং ত্বাং নুমঃ। কে প্রণাম করছে? কাকে প্রণাম করছে? কিসের কাজ হচ্ছে এখানে? কিসের সাধনা হচ্ছে? কিসের জন্য সাধক এই নিকষ তিমিরে অপেক্ষমান সাধনমান এমন এক দেবীকে সাধক আহ্বান করছেন, যিনি কৃষ্ণবর্ণ, চতুর্দশীর ওই কালো অন্ধকারের সঙ্গে যার গায়ের কালো রংখানা মিলেমিশে একাকার হয়ে গেছে। চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে, লাল রক্ত বিলোচনা। দেবী ত্রিনয়নী, তিনটি নয়ন, খর্বাকৃতি, ভুল হতে পারে তারা বলে। মা তারার মতোই লম্বোদরিং, বিশাল তার ভুঁড়িটা, উদর দেশটা স্ফীত। বন্ধুক রুণ জিহ্বিকাং, বন্দুক ফুলের মতো জিহ্বার লাল রংখানা মনে ভয় ধরায়, আতঙ্ক ধরায়। আর চতুর্ভুজা এই দেবী, যার এক হাতে বর, অন্য হাতে অভয়, আর বাকি দুই হাতে দুটি নরমুণ্ড। কি ভয়ানক! দেবী চঞ্চলা, সর্বজ্ঞা, সবহৃদি বিলাসিনী। সবের হৃদয়ের উপর দেবী বসে রয়েছেন। এমন একটি পৈশাচিকী তামসী দেবীকে সাধক আজ আহ্বান জানাচ্ছে কেন? কিসের জন্য? তন্ত্র শক্তিকে রূপান্তরিত করে দেবমূর্তিতে। যা যোগের শক্তি, যা ধ্যানের শক্তি, যা জ্ঞানের শক্তি, তাই তান্ত্রিক সাধকের কাছে দেব বা দেবীর শক্তি। তাই তান্ত্রিক সাধকের কাছে যক্ষ, রক্ষ, পিশাচ, কিন্নরের শক্তি। এইরকমই একটি গূঢ়তম সাধনা কর্ণ পিশাচিনীর সাধনা, যে সাধনায় সিদ্ধ হলে সাধক কোনো প্রশ্ন করলেই এই কর্ণ পিশাচিনী এসে কানে কানে তার উত্তর বলে দিয়ে যান। কিন্তু সব জায়গায় কি তিনি বলে দিয়ে যান? না, কখনো কখনো একটা অন্যরকম উপায়েও সাধক কিন্তু ভবিষ্যৎকে দেখতে পায়, ভূত এবং ভবিষ্যতের সব প্রশ্নের উত্তর পায়। সেটা কিভাবে? আসুন আমরা আরেকটু এগিয়ে যাই, সব জানতে পারব। শাস্ত্রে কর্ণপিশাচীর 6 প্রকার মন্ত্রের নির্দেশ করা আছে। 4টি মন্ত্র ঊর্ধ্বমনায়ের আর 2টি মন্ত্র অধমনায়। ঊর্ধ্বমনায়ের মন্ত্রে যদিও সবটাই ইহজাগতিক, মৎস্য বলির কথা আছে, দগ্ধমিন বলি, পোড়া মাছ এই পিশাচিনীর উদ্দেশ্যে সাধক নিবেদন করেন তীর্থত্রয়েও সংযুক্ত করে, কারণ বাড়ি দিয়ে। এই মিনের আবার 4 প্রকার ভাগ আছে। কোন কামনায় কোন মিন ব্যবহার করতে হবে? কান পেতে যদি শোনেন কর্ণপিশাচী সাধক বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করছেন, ওম কর্ণপিশাচী দগ্ধমিনবলেম গৃণহ গৃণহ মম সিদ্ধিং কুরু কুরু স্বাহা। কিন্তু
কি প্রকার মিন দিচ্ছে, অর্থাৎ কি জাতীয় মাছ দিচ্ছেন, এইটি যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো সাধক আজকে কোন কর্মে রত হয়েছে। যদি বশীকরণ কর্ম হয়, কর্ণপিশাচিনী এসে বলে দেবেন যে অমুককে বশীকরণ করতে গেলে কি উপায় অবলম্বন করতে হবে, কিভাবে এগোলে এ অবশ্যই বশীভূত হবে। সে আমার প্রিয়জন হতে পারে, সে নটি কাপালিকা বারবনিতা হতে পারে, সে মহাশক্তিধর কেউ হতে পারে। এক একজনের জন্য এক এক রকম বিধান। যদি ভ্রষ্টা কোনো নারী হয় তাহলে তাকে শোল মাছ, দগ্ধ মিন বলিতে শোল মাছ দিতে হবে। যদি সে খুব ক্ষমতাবান কেউ হয়, নেতা মন্ত্রী, বড় কোনো প্রতিপত্তিশালী রাজা ইত্যাদি, তাহলে সেখানে রোহিত মস্ত দিতে হবে, রুই মাছ। যদি দেখা যায় যে সে আমার বন্ধুস্থানীয়, একই বৃত্তিতে আছি, একই পেশাতে রয়েছি, পাশাপাশি থাকছি, প্রতিবেশী, তাকে কি করে জব্দ করা যায়, তাকে কি করে আয়ত্তে আনা যায়, তার ভূত ভবিষ্যৎ কি করে জেনে ফেলা যায়, সেটা যদি জানতে চাই তাহলে তাকে দিতে হবে শাল মাছ। শোল নয়, শাল মাছ দিতে হবে। আর যদি এমন হয় যে নেহাত কাম বাসনা পূরণের জন্যই একে আহ্বান করা হচ্ছে, কামপূর্তির পর তার সঙ্গে আর কোনো সম্বন্ধ বন্ধন থাকবে না, তাহলে সেক্ষেত্রে কি মাছ দিতে হবে? সেক্ষেত্রে একেবারে যাকে আমরা সহজ কথায় বলি চুনো মাছ, সেই চুনো মাছ নিয়ে আসতে হবে নদী থেকে বা বর্তমানে কিনে। সেই মাছ নারিকেলের তেলে ভাজতে হবে, অন্য কোনো তেলে নয়, নারিকেলের তেলে ভাজতে হবে। তারপর তাকে নিবেদন করতে হবে মৌরিজাত মধ্যের দ্বারা, অর্থাৎ মৌরেয় মদ্য, মৌরি থেকে প্রস্তুত কিংবা দেশি মদ তার মধ্যে মৌরি দিয়ে ওই মৌরি জাত যে পদার্থ তাকে মিশ্রিত করতে হবে ওই চুনো মাছের সঙ্গে, দিয়ে সেটাকে বিশ্বামিত্র পাত্রে নারকেল মালায় নিবেদন করা হবে দেবীর উদ্দেশ্যে। এমন কর্ণপিশাচী সাধনার অনেক অনেক প্রকরণ আছে। সবচেয়ে মুখ্য প্রকরণ, ভারী প্রচলিত যে মন্ত্র, ওম কর্ণপিশাচী বদাতীতনাগতম রিং স্বাহা, এই মন্ত্রটি 1,00,000 জপ করতে হয়। এবং এই মন্ত্রে স্বয়ং বেদব্যাস 1,00,000 জপ করে সর্বজ্ঞতা লাভ করেছিলেন। তার এই যে বিপুল সাধন, সাহিত্য সাধন, শাস্ত্র সাধন, তার নেপথ্যে আছে কর্ণপিশাচিনীর বরাভয় এবং বেদব্যাস কর্তৃক সিদ্ধ মন্ত্র ওং কর্ণপিশাচী বদাতীত অনাগতম রিং স্বাহা মন্ত্রটি। এবং এই মন্ত্রে অচিরকালের মধ্যে সিদ্ধি লাভ করা যায়, লক্ষ জপে এই মন্ত্র সিদ্ধ হয়। কিন্তু অসংযত চিত্ত ব্যক্তি যদি কর্ণপিশাচী সাধনায় নাবেন, গুরু উপদেশ ছাড়া, গুরু নির্দেশ ছাড়া, গুরু কর্তৃক দেহবন্ধন করে দেওয়া ছাড়া, তাহলে পদে পদে তার বিফলতা আসবে এবং শেষ পর্যন্ত এই পিশাচিনীর দ্বারাই তার মৃত্যু হবে। এটা যেন সকলে মনে রাখে। ওই অন্ধকার রাত্রে শ্মশান ভূমিতে উপযুক্ত দ্রব্য সহযোগে কর্ণপিশাচীর সাধন করতে হয়। এবং সাধন কিরমভাবে হয়?
পূর্বাহ্নে খানিকটা জপ করে নিতে হয়, তারপর মধ্যাহ্নে হবিষান্ন করতে হয়। হবিষান্ন পেট ভরে খেতে নেই, শাস্ত্রে উল্লেখ আছে। সাত্ত্বিক আহার, হবিষান্ন খাবার পর বিকেলের দিকে আবার খানিকটা জপ করতে হয়। তারপর আবার রাত্রের সাধনের জন্য সমস্ত জোগাড় করে শ্মশান ভূমিতে গিয়ে বা গুরুগৃহে গিয়ে বাকি সাধন কার্য সম্পন্ন করতে হয়। এই ত্রিধা বিভক্ত সাধন ক্রম অনুযায়ী এই মন্ত্রের সিদ্ধি করতে হয়। কেউ যদি মনে করে আমি কেবল রাত্রিতে সাধন করব, জপাদি করব, তাহলে কিন্তু তার পুরো প্রণালীটাই ভুল হয়ে যায়, নিষ্ফল হয়, ব্যর্থ হয়ে যায়। কর্ণপিশাচিনীর আরও একটি মন্ত্র আছে। আমি বলেছি মোট 6টি মন্ত্রান্তর হয়, তার মধ্যে 4টি ইহজাগতিক। দ্বিতীয় মন্ত্রটি আরও শক্তিপ্রদ। এই মন্ত্রে বলা হচ্ছে, কহ কহ কালিকে গৃহ গৃহ পিণ্ডং পিশাচি স্বাহা। এটি কালী প্রকরণের কর্ণপিশাচিনী। দেবী কালিকাই তার রূপান্তরে সাধককে যখন পিশাচিনী শক্তিতে প্রবুদ্ধিত করেন, তখন তার যে রূপ হয় সেটি এই মন্ত্রের রূপ। কহ কহ কালিকে গৃহ গৃহ পিণ্ডং পিশাচি স্বাহা। এবং এই মন্ত্র সবচেয়ে মজার কথা কি, এই মন্ত্রে সিদ্ধিলাভ করতে গেলে তাকে কিন্তু জপ, হোম, তর্পণ, অভিষেক ইত্যাদি করতে হয়। এবং আরও একটি মজার কথা, তাকে কিন্তু কারণ সেবন থেকে বিরত থাকতে হয়। কেবলমাত্র, একদম উল্লেখ করা আছে শাস্ত্রে, কেবল পানটুকু তার খাওয়া চলতে পারে। সাধক যদি মনে করে একটু নেশা ভাঙ করব, শাস্ত্র সেই স্বাধীনতা তাকে দেয়নি, একটু তাম্বুল সেবার অধিকার দিয়েছে মাত্র। এবং এই তাম্বুল সেবা, হবিষান্ন গ্রহণ, সংযত জীবন যাপন, এই সমস্ত কিছু করে কর্ণপিশাচী মন্ত্র জপ করবার পর তাকে পুনরায় ইষ্ট পূজা করতে হয়। এবং সেই ইষ্ট পূজা করতে হবে কিসে? কর্ণপিশাচীর মন্ত্রের ওপর, এই মন্ত্রটার ওপর বিশেষ করে। কহ কহ কালিকে ইত্যাদি যে মন্ত্রটি বারবার বলছি, রক্তচন্দ্রন দিয়ে তাম্রপত্রের ওপর এই মন্ত্র লিখতে হবে। কর্ণপিশাচী মন্ত্রের সাধন, জপ, হোম, তর্পণ, অভিষেকাদি সম্পন্ন হবার পর ওই কর্ণপিশাচী মন্ত্র তাম্রপত্রে লিখে তার উপর ইষ্ট পূজা করতে হবে। এইভাবে চলবে 1 লক্ষ জপ করবার প্রক্রিয়া। যেদিন 1 লক্ষ জপ সম্পন্ন হবে সেদিন অন্তঃপূজা হবে দেবী কালিকার, আর তারপরেই ফলবে সেই অভূতপূর্ব ফল, যখন দেবী পিশাচিনী সাধকের কর্ণে এসে তার ভূত ভবিষ্যৎ যেমন বলবে, ঠিক তেমনি সে মনে মনে যার বিষয় জানতে চাইবে, মুখেও বলতে হবে না, মনে যার বিষয় সম্পর্কে তার আগ্রহ জন্মাবে তার সম্পর্কেই তিনি বলতে থাকবেন। এছাড়াও আরও একটি খুব গুরুত্বপূর্ণ পিশাচিনী মন্ত্র আছে। সাধারণত যারা অর্থোপার্জন করতে চায়, কাউকে বশীভূত করে, কাউকে ভুল বুঝিয়ে, কিংবা কারোর কাছে প্রচুর অর্থ প্রাচুর্য আছে, সে কোনোভাবে কোনো অন্য কাজে ব্যবহার করছে না,
তার কাছ থেকে সেই অর্থটা এনে সে সেই মহৎ কাজে লাগাতে চায়। তার জন্য একটি মন্ত্র কর্ণপিশাচিনীর বা মন্ত্রান্তর বলতে পারি ভীষণ ফলপ্রদ। তবে এর কাজটা একটু অন্যরকম। এই মন্ত্রটি কি? ওং রিং কর্ণপিশাচি মে কর্ণে কথয়ো হুং ফট স্বাহা। ওম রিং কর্ণপিশাচি মে কর্ণে কথয়ো হুং ফট স্বাহা। এই মন্ত্র জপের পূর্বে একটি প্রদীপ জ্বালতে হয় সন্ধ্যাকালে। সহস্ত নির্মিত প্রদীপ হতে হবে, নিজেই তৈরি করে নিতে হবে। প্রদীপ তৈরি করা খুব কঠিন ব্যাপার নয়। মৃন্ময় প্রদীপ, মাটির প্রদীপ, তাকে আগে শুকিয়ে টুকিয়ে রাখতে হবে, তাকে তেল দিয়ে পূর্ণ করতে হবে। এই তেল হবে তিলের তেল বা রেড়ির তেল। রেড়ি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বেলে দিতে হবে সন্ধেবেলা, উত্তর দিকে মুখ করে। নিচে থাকবে বট পাতা। বট পাতার উপর নিজের হাতের তৈরি করা মাটির প্রদীপে তিল বা রেড়ির তেল দিয়ে প্রদীপ জ্বেলে রাখতে হবে উত্তরমুখী করে। যখন মাঝরাত আসবে নিশার্ধ সময়ে, তখন ওই জ্বলন্ত প্রদীপের বুকটা থেকে একটু তেল নিয়ে নিতে হবে আঙুলে করে। তারপর দু পায়ের চেটোয় ভালো করে সেই তেল মাখিয়ে নিতে হবে নিজের দু পায়ের চেটোয়। তারপর উত্তরমুখী হয়ে বসে এই মন্ত্র জপ করতে হবে। এবং জপ করলে খানিক বাদে এর সাড়া পাওয়া যাবে। কিন্তু কেউ যেন মনে না করেন যে 5 মিনিট 10 মিনিট জপেই এটার সিদ্ধি হয়ে যাবে। ধৈর্য রাখতে হবে। রাতের পর রাত দেবী পিশাচিনীকে আবাহন করতে হবে। একদিন তিনি কৃপা করবেন, তিনি আসবেন, তিনি আসেন। তিনি আসেন না এ কথা ঠিক নয়। যারা বলে তাদের সাধন প্রণালীতে ভুল আছে। তবে হ্যাঁ, এই মন্ত্রের একটি কিলক আছে, আর এই মন্ত্রের একটু সাপ আছে। সাপোদ্ধার করতে হবে, কিলক জপ করতে হবে। এটি কিন্তু গুরুমুখ গম্য। এটি এত খোলাখুলিভাবে না প্রচার করাই ভালো, তাতে মন্ত্র সিদ্ধিতে হানি হয়, আর যিনি প্রচার করেন তারও সিদ্ধিহানি হয়। এই জন্য এটুকু আর বলছি না। এ মন্ত্র ছাড়াও আরও একটি মন্ত্র আছে। আমি 3টি মন্ত্র বলেছি, এবার 4র্থ মন্ত্র। এটি কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এই মন্ত্র বহুজন জপ করেছেন এবং এর সিদ্ধিটাও ভারী মজার। দেখুন, কর্ণপিশাচিনী নামের মধ্যেই এই পিশাচিনীর চরিত্র ধর্ম বলা আছে। তিনি কানে কানে বলেন। আচ্ছা, শুধুই কানে বলেন? যিনি কানে বলেন তিনি প্রাণে বলেন না? তিনি আর অন্য কোনোভাবে ইশারা দেন না? দেন বই কি। আগে মন্ত্রটা জানি। খুব ছোট্ট মন্ত্র। ওম ক্লিং জয়া দেবী স্বাহা। কর্ণপিশাচিনী কেবল একটি কোনো দেবী নন, বিশেষ কোনো দেবী নন। তিনি যেমন কালীকুলে থেকে কালীগণ হয়ে কর্ণপিশাচিনী, ঠিক তেমনি তিনি দুর্গাকুলে থেকে দুর্গাগণ হয়ে তিনি কর্ণপিশাচিনী। এই দুর্গা মার্গে যারা সাধন করে তাদের জন্য এই মন্ত্রটি অত্যন্ত উপযোগী। দেবী জয়ার শক্তিতে এই কর্ণপিশাচিনী উদ্বোধিতা। ওং ক্লিং জয়া দেবী স্বাহা। এবং এই মন্ত্রে সিদ্ধি লাভ করলে সাধক যাকে বলবে তাকেই কামনার দ্বারা আকর্ষণ করে নিয়ে আসতে পারে, সে যেই হোক।
এমনকি কখনো কখনো দেবীদের পর্যন্ত সে আকর্ষণ করতে পারে, এমন শক্তি এটার। কেননা দেবতানাং যথা দুর্গা, সব দেবদেবী শক্তি সমূহ মূর্তিয়া হচ্ছে মা দুর্গা। তাই মা দুর্গার গণের মধ্যে যিনি কর্ণপিশাচিনী আছেন, তার সেই ক্ষমতা আছে, যে ক্ষমতা বলে তিনি ত্রিজগতের যে কোনো কাউকে আকর্ষণ করে নিয়ে আসতে পারেন। এবং সাধক এই মন্ত্রে সিদ্ধ হলে দুর্গা মার্গীরা, যারা দুর্গাকুলের সাধক, তারা যদি এই মন্ত্রে সিদ্ধ হয় তাহলে তারাও সেই শক্তি অর্জন করতে পারে। কিন্তু এর জন্য একটি অদ্ভুত প্রক্রিয়া আছে, সেটা কঠিন তো বটেই, অদ্ভুতও বটে। কোনোটাই গুরু নির্দেশ ছাড়া অভ্যাস করা যায় না। একটি গৃহগধিকা মারতে হয়। গৃহগধিকা মেরে তার উপর জয়া দেবীর পূজা করতে হয়। জয়ার ধ্যানাদি তন্ত্রশাস্ত্রে সুলভ, বীজ মন্ত্রাদিও সুলভ। তবে এই মন্ত্রের কোনো ঋষ্যাদি ন্যাস নেই, অঙ্গন্যাস করন্যাস নেই, এই মন্ত্রের কোনো হোম নেই, তর্পণ নেই, অভিষেক নেই, কেবল পূজা এবং জপ, তাতেই সিদ্ধি। একটি গৃহগধিকা টিকটিকি, তাকে মারো, তার উপর জয়া দেবীর পূজা করো, তন্ত্র বলছে কথা। এবং পূজা করবার পর সাধক যখন জপ করতে শুরু করবে, ওং ক্লিং জয়া দেবী স্বাহা জপ করতে 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 এক সময় দেখা যাবে ওই মৃত গধিকায় প্রাণের সঞ্চার হচ্ছে এবং সে নড়ে চড়ে উঠছে। যখন সে নড়ে চড়ে উঠবে তখন বুঝতে হবে মন্ত্র সিদ্ধ হয়েছে। এবং মন্ত্রসিদ্ধির সঙ্গে সঙ্গে সাধকের মনে প্রশ্ন উঠবে, আচ্ছা আমি তো মন্ত্রসিদ্ধ হয়েছি, তাহলে আমি কি জানতে পারবো আমার ভবিষ্যতে কি হবে? এটা তো স্বাভাবিক কৌতূহল। যখনই সাধকের মনে এই প্রশ্ন জাগবে স্বভাব বশে, তখনই সে দেখতে পাবে একেবারে সিনেমার মতো যে ভবিষ্যতে কি হতে চলেছে। এর দুটি প্রকরণ আছে। এই জয়াদেবী যখন জয়দুর্গা মার্গে চলে যাবেন, অর্থাৎ জয়দুর্গা মার্গাবলম্বী সাধক যখন কর্ণপিশাচিনীর সাধন করবেন, তখন এই মন্ত্রটা সবচেয়ে অদ্ভুত একটা জিনিস দেখা যাবে। সেটা কি? সেটা তিনি নিজে দেখতে পাবেন। ধীর পদক্ষেপে ওই প্রচণ্ড তামসী পিশাচিনী তার দিকে এগিয়ে আসছে। রক্তের মতো লাল তার তিনটে চোখ, খর্ব আকৃতি, বিরাট উদর দেশ, মিশমিশে কালো গাত্রবর্ণ, চতুর্ভুজা, কিন্তু মুখে তার প্রসন্ন হাসি। সে সামনে এসে দাঁড়ালে সাধক নিশ্চিতভাবে তাকে ভূত ভবিষ্যৎ জিজ্ঞেস করবে যে তুমি বলে দাও ভবিষ্যতে আমার কি হবে, অমুকের কি হবে, তমুকের কি হবে। মা কিন্তু কথা বলবেন না, কথা না বলে পিছন ফিরে চলে যাবেন। আর সেই সময় ওই অস্ফুট প্রদীপের আলোয় কি শ্মশান বহ্নির ক্ষীয়মান রক্ত শিখায়, সে দেখবে পিশাচিনীর পিঠে লেখা রয়েছে ভবিষ্যতের নির্দেশ। সেটা সে পড়তে পারবে। আর সেই ইঙ্গিতপূর্ণ ইশারায় লেখা থাকবে তার জানতে চাওয়া সমস্ত প্রশ্নের উত্তর। এমন অদ্ভুত এই কর্ণপিশাচিনীর সাধনা। কিন্তু যে বলবেন আমার এসবের দরকার নেই,
আমি কর্ণপিশাচি সাধন করে মানুষের ভূত ভবিষ্যৎ জানতে চাই না, আমি মোক্ষ পেতে চাই। তন্ত্রের হাইয়েস্ট আইডিওলজি হচ্ছে ব্রহ্মাস্বাদ সহদর হয়ে যাওয়া, পরমকে পাওয়া। তাহলে তার কাছে কর্ণপিশাচিনীর কি ভূমিকা থাকতে পারে? তার কাছেও ভূমিকা আছে। আমি বলেছিলাম মোট 6টি প্রকরণ আছে। 4টি প্রকরণ এতক্ষণ আমি বলেছি, আর 2টি আছে ঊর্ধ্বামনায় প্রকরণ। এই ঊর্ধ্বামনায় প্রকরণ বজ্রযানী তন্ত্রে অত্যন্ত প্রচলিত, কিন্তু এ কেবলমাত্র মোক্ষপ্রদ। এ না প্রতিবেশীর সম্পর্কে জানাবে, না কারোর ধন সম্পদ সম্পর্কে জানাবে, না কর্মবশত কাউকে আকর্ষণ করে আনবে। এ কেবল মোক্ষ ফল লাভ করিয়ে দেবে সাধককে। তাই এর বিষয় অতি গোপন, গূঢ়, গুহ্য, কেবলমাত্র গুরুমুখগম্য, যা প্রকাশিত নয়। কর্ণপিশাচির সাধনা সর্বজ্ঞতা লাভের সাধনা। কেমন করে আমরা সব জানতে পারি? এমন অনেক সাধক দেখা যায় যারা অনর্গল কাউকে দেখা মাত্রই কত কথা বলে ফেলছেন, হুবহু ঠিক বলছেন, ভবিষ্যৎ সম্পর্কেও ঠিক দিশা নির্দেশ করছেন। কারণ নাম গোত্রটুকু জানার পরেই তার ভবিষ্যৎ চোখের সামনে ভেসে ওঠে। এই কর্ণপিশাচি সিদ্ধির লক্ষণ। যিনি ঠিক ঠিক সিদ্ধ হয়েছেন, ভবিষ্যৎ জানতে তার সেকেন্ডও সময় লাগে না। আমরা গুরুমুখবর্তী হয়ে এই রহস্যময় সাধনে যদি অবগাহন করতে পারি, তাহলে তন্ত্রের যে কি শক্তি, এবং সে শক্তি আজও যে বিদ্যমান, সে বিষয়ে কোনো সন্দেহ আমাদের থাকবে না। জয় কর্ণপিশাচি।